UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. TV9 বাংলা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বাঘ চর সন্দেহে এবার দিল্লি থেকে গ্রেপ্তার প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এবং সেই প্রদীপ্ত বসুকে ইতিমধ্যে দিল্লি থেকে কোচবিহারে আনা হয়েছে। কয়েকদিন আগেই বাঘচর সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে এসটিএফ। তাদের জেরা করে উঠে আসে এই প্রদীপ্ত বসুর নাম। খবর সূত্রে আইএসআই নেটওয়ার্কে প্রদীপ্তর কি ভূমিকা তা খতিয়ে দেখছে এসটিএফ। ইসলামপুরে ব্লক তৃণমূল সভাপতির ভাইও এই মুহূর্তে জানে, কারণ ফজলে রব্বি সেও পাকিস্তানি চর এরকম সন্দেহ করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল নেতার ভাই গ্রেপ্তার হওয়ায় স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বরূপ। স্বাভাবিকভাবে একের পর এক উত্তরবঙ্গ থেকে এই ধরনের গ্রেপ্তার, পাক চর সন্দেহে গ্রেপ্তার, কোথাও একটা দেশের সুরক্ষা নিয়ে তো প্রশ্ন তোলে, কিন্তু এই জায়গা কেন? কোচবিহার বলো, উত্তর দিনাজপুর বলো, তার উপর সব থেকে বড় ব্যাপার এই জায়গায় উত্তর দিনাজপুরে মানে তোমার ওখানে সেখানে তৃণমূলের যোগ, মানে প্রাক্তন শাসক দলের সঙ্গে যোগ। তোমাকে আমি কয়েকটা পয়েন্ট বলি যে কালকে থেকে তো আমরা দেখিয়েছি যে এই জায়গাটা যেহেতু চিকেন স্নেক, তাই হচ্ছে এই জায়গাটাকেই এরা কিন্তু বিশেষভাবে নজর দিত। পাশাপাশি দেখো, একদিকে বিহার, একদিকে বাংলাদেশ, একদিকে নেপাল বর্ডার, এই সব মিলিয়েই কিন্তু একটা মানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে এই জায়গাটাকে কেন ব্যবহার করা হতো। আমি আবারও বললাম চিকেন নেক্স, পাশাপাশি এই যে ভৌগোলিক অবস্থান। আমি আরও একটা কথা বলি, সেটা হলো এই যে উত্তর দিনাজপুরে এই নিয়ে কিন্তু দুজন গ্রেপ্তার এসটিএফের জালে। তার পাশাপাশি একটা রাজনৈতিক বিষয় আমি বলি, উত্তর দিনাজপুরের ইসলামপুর, চোপড়া, গোয়ালপুকুর, চাকুলিয়া, এই ইসলামপুর মহকুমায় এই চারটি বিধানসভাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আর গোয়ালপুকুর থেকে একজন অ্যারেস্ট হয়েছে, সেখানে গোলাম রাব্বানি ছিলেন, এখনও বিধায়ক রয়েছেন এবং ছিলেন প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি ইসলামপুরের এমএলএ কানাইয়ালাল আগরওয়াল। তাহলে এই যে চারটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, আর এই চারটার মধ্যে দুটো বিধানসভা থেকে ইতিমধ্যে এসটিএফের জালে গ্রেপ্তার দুজন। দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল যে গ্রেপ্তার হয়েছে রাত 11টার দিকে ফার্স্ট আমরা ব্রেক করি এবং দুপুর 3টের দিকে আমরাই ফার্স্ট ব্রেক করি যে সে আটক হয়েছে, এবং রাত 11টার দিকে আমরাই ফার্স্ট ব্রেক করি সে গ্রেপ্তার হয়েছে। দেখো, ইতিমধ্যেই এলাকা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ভাই সে কিনা পাক চর। এই প্রশ্নগুলো দানাবাচ্ছে। পাশাপাশি জানিয়ে রাখি এবং এখান থেকেই রাজনীতি একটা শুরু হয়ে গিয়েছে। আমরা একের পর এক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। ধরনের দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনও চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে, কিন্তু এই যে বিরোধীরা যে ধরনের আন্দোলন করে এদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটোই এই ধরনের বিদেশি এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে না। একজন ব্লক প্রেসিডেন্টের ভাই ধরা পড়লো, সব তৃণমূলের লোক হয়ে গেল। আর তার সব কিন্তু ব্লক প্রেসিডেন্ট ছিল, ওর ভাই কি করে সেটা থোড়ি আমি জানবো। ও তো রাজনীতিতে ছিল না কোনোদিন। কার পরিবারের কে কোথায় কি আছে সেগুলো তো তার সঙ্গে পার্টিকে লিঙ্ক করলে তো এটা তো ঠিক নয়। এখন তো বিজেপি এটাই করতে চাইছে, সবাইকে একটা গুপ্তচর চর বলছে। যদি গুপ্তচর হয় তার নিশ্চয়ই শাস্তি হবে, তার যা ব্যবস্থা হবে। তার সাথে পার্টির কোনো, তৃণমূলের কোনো 1000 মাইলের মধ্যে কোনো ব্যাপার নেই। তাও যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, এটাই বলবো যে অন্যায় করবে তাকে, যে পাপ করবে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা একজন দেশপ্রেমিক সংগঠন, দেশকে ভালোবাসি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেশকে ভালোবাসেন। আমরা বন্দে মাতরম দেশমাতৃকা চরণ বন্দনা করি। সেখানে দাঁড়িয়ে যদি কেউ গুপ্তচরী করে তার আইনে যে আছে তার শাস্তি হবে, তার বিচার হবে। তো 15 বছর ধরে বলে এসেছি, বাংলা আগ্নেয়গিরি স্তূপে বসে এই তৃণমূলের রাজত্বে তৃণমূলের এমন কোনো নেতা নেই যাদের সঙ্গে জিহাদিদের যোগসূত্র নেই। কোথাও না কোথাও আপনি দেখবেন সে রাস্তা শেষ হচ্ছে হয় চোরাচালানকারী, নাহলে জিহাদি। এদের কাজই ছিল জিহাদের
চাষবাস করা বাংলায়। তবে যেরকম ভাবে আমাদের পুলিশ আর এসটিএফ এখন অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন একে একে রেগুলার ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ধরা পড়বে, এক সময় দেখবে পেঁয়াজ বলে কিছু নেই। তৃণমূলেরও তাই অবস্থা।